আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনাদের অবশ্যই মনে থাকার কথা, সেই শিক্ষিকা মাহরিন চৌধুরী, যিনি এই দুর্ঘটনা ঘটার পর তিনি ২০ জন ছাত্রছাত্রীকে রক্ষা করে, আরও ছাত্রছাত্রীদেরকে রক্ষা করতে গিয়ে শেষ পর্যন্ত নিজের জীবনটা ঝুঁকিতে ফেললেন এবং তার গায়ে আগুন ধরে যায় এবং পরবর্তীতে তিনি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা নেওয়া অবস্থায় মৃত্যুবরণ করেন গতকাল রাতে। কিন্তু কথাটা হচ্ছে, এই মাহরিন চৌধুরী জিয়া পরিবারকে আরও বেশি সম্মানিত করে গেলেন, বা তার এই কর্মকাণ্ড জিয়া পরিবারকে আরও অনেক বেশি সম্মানিত করল। প্রেসিডেন্ট জিয়া সম্পর্কে ভালো এবং মন্দ নানা রকম প্রচারণা রয়েছে, কিন্তু আমি এই জিয়া পরিবারকে অত্যন্ত সম্মানের সাথে সবসময় দেখি। এই কারণে কিছুদিন আগে যখন তারেক রহমানকে নিয়ে বা খালেদা জিয়াকে নিয়ে বা জিয়াউর রহমানকে নিয়ে যখন কুৎসা রটনা করা হয়েছিল, আমি শক্ত প্রতিবাদ জানিয়েছিলাম। আর সেই সময় অনেকে কমেন্ট করেছিলেন যে মনে হয় স্থানীয় বিএনপি নেতাদের চাপে আমি এই জাতীয় ভিডিও তৈরি করেছিলাম। বাস্তব সত্য হচ্ছে, আমরা যারা অনলাইনে কথা বলি, আমরা স্থানীয় নেতাদের ভয়ে কোনো কথা বন্ধ করে দেব বা তাদেরকে ভয় পেয়ে কোনো কথা বলবো, এরকম বিষয় না। তো যে কারণে আমার আজকের এই ভিডিওটা, এই মাহরিন চৌধুরী হচ্ছেন জিয়াউর রহমানের মামাতো ভাইয়ের মেয়ে। জিয়া পরিবারকে নিয়ে অনেকে অনেক রকম কটাক্ষ করেন বা তাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেন, কিন্তু বাস্তব সত্য একটু চিন্তা করেন। পৃথিবীতে টাকা এমন একটা জিনিস, এই টাকার কাছে বেশিরভাগ মানুষ হার মানে। কোনো প্রাইমারি স্কুলের শিক্ষক যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে তার এই কথার কোনো গুরুত্ব থাকে না বা তার এই সততার কোনো মূল্য নেই। কিন্তু একজন পুলিশ কমিশনার যদি বলে যে আমি ঘুষ খাই না, এবং সত্যি সত্যি সে যদি ঘুষ না খায়, তাহলে এটার মহত্ব অনেক। কারণ প্রাইমারি স্কুলের শিক্ষককে কে ঘুষ দিবে বা কে ঘুষ দিতে চাইবে? কিন্তু একজন পুলিশ কমিশনারকে সবাই ঘুষ দিতে চাইবে এবং টাকা তার সামনে থাকবে। এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশের শাসক ছিলেন, একজন প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির বা ন্যূনতম দুর্নীতি করেছেন এই অভিযোগ কেউ করেনি। এমনকি শেখ হাসিনা নিজেও বলেছিল যে জিয়াউর রহমান মারা যাওয়ার সময় তার ভাঙা সুটকেস ছিল। এবং খালেদা জিয়াকে সম্মান করার জন্য অন্য কোনো ঘটনার প্রয়োজন নেই, শুধুমাত্র এতটুকুই যথেষ্ট। তার স্বামী প্রেসিডেন্ট ছিল, তার কেন ভাঙা সুটকেস থাকবে? একটা মহিলা যার স্বামী প্রেসিডেন্ট, তার অবশ্যই অনেক আভিজাত্য থাকার কথা, তার অনেক চাহিদা থাকার কথা, কিন্তু তার কোনো চাহিদা না থাকার কারণে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ থাকতে পেরেছেন। অথবা খালেদা জিয়াকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৎ স্ত্রী হিসেবে তৈরি করেছেন যে কোনো মূল্যে। দুটার একটা। এছাড়া ভিন্ন দিকে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে আমরা বুঝতে পারবো যে খালেদা জিয়া 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, নির্বাচিত প্রধানমন্ত্রী। এই নির্বাচিত প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আপনারা যদি লক্ষ্য করেন, এই জিয়া পরিবার অথবা খালেদা জিয়ার যে পরিবার, এদেরকে অনলাইনে বা মিডিয়ার সামনে কয়জন চিনে বা কয়জনকে মানুষ চিনে যে তারা রাজনীতির সাথে যুক্ত, অথবা তারা এই জিয়া পরিবারের পরিচয় দিয়ে তারা সমাজে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার করেছে, বা জিয়াউর রহমানের যে আত্মীয় স্বজনগুলো ছিল বা যারা আছে, এদেরকে কয়জন চিনে? এই মাহরিন চৌধুরীর কথা চিন্তা করেন না। জিয়াউর রহমান মারা যাওয়ার পর নাকি এই ফ্যামিলিটা, মানে এই মাহরিন চৌধুরীর পিতা এই জিয়াউর রহমানের ফ্যামিলিটাকে আগলে রেখেছিল। তাহলে বিএনপি সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তাদের প্রভাব প্রতিপত্তি কতটা দেখা যেত বা দেখা যাওয়ার কথা ছিল? হয়তো অনেকে বলতে পারেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় তিনি পরিচয় গোপন করে রেখেছিলেন আওয়ামী লীগ সরকারের ভয়ে।
এটা অনেকেই বলতে পারতেন, কিন্তু আসলে সেটা না। তাদেরকে অবশ্যই আওয়ামী লীগ পরিবার বা আওয়ামী লীগ চিনত, কারণ খালেদা জিয়া যখন জেলে ছিল তখন তার জন্য এই ভদ্রমহিলা কিন্তু তার জন্য খাবার নিয়ে গিয়েছিল, খাবার নিয়ে দাঁড়িয়ে থাকতো, এরকম ঘটনাও শোনা যাচ্ছে। কিন্তু তারা রাজনীতিতে কখনো হাইলাইট হতে চায়নি, যেহেতু তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করতে চায়নি, শেখ হাসিনাও তাদেরকে লাড়া দেয়নি। যদি সত্যিকার অর্থে আওয়ামী লীগের ভয়ে তারা পরিচয় লুকাতেন, তাহলে 5ই আগস্টের পর তারা তাদের পরিচয় প্রকাশ করতেন। হয়তো এমনও ঘটনা থাকতে পারে যে ওই স্কুলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও তার রাজনৈতিক পরিচয় জানত না। তার মানে কি, তিনি তো এখন মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার এই পরিচয় প্রকাশ হওয়ার পর তিনি কি জিয়া পরিবারকে আরও অনেক বেশি সম্মানিত করে গেলেন? সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।